কি হলো? চুপ করে আছো যে? হাসছো? বিনায়ক, তোমার বউয়ের বয়স হয়েছে। 20-21 বছরের সৃষ্টি মুখার্জি যা করতো এখন কি আর তা পারে বলো? সেটা অনেক তো হলো, এতগুলো বছরে কোথাও কোনো ফাঁক ছিল না। আজ যদি একটু ফাঁকি দিই, তুমি আমাকে মাস্টারমশাইয়ের মতো শাসন করবে বলো? তুমি ভালো আছো তো সৃষ্টি? ভালো আছি মানে একেবারে ঠিক আছে, পারফেক্টলি অলরাইট। আসলে সম্মেলনের ব্যাপারে একটু ছুটোছুটি হচ্ছে তো, পরিশ্রম হচ্ছে, তাই খুব টায়ার্ড। তুমি কিন্তু বড্ড চিন্তা করছো বাবা। একটা কথা বলবো, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে তুমি, তাই আজকাল একটু বেশি বেশি ভাবো তুমি। হ্যাঁ সৃষ্টি, আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই। একদিন আমি তোমার ব্যাপারে সত্যি খুব উদাসীন ছিলাম। তোমার প্রতি আমার দায়িত্ব আমি পালন করিনি। ওই দেখো কোন কথা থেকে কোন কথায় চলে গেলে। আমি তাই কি বললাম তোমায়? কথাটা আমি বললাম তোমায়, এটা আমার কথা। আচ্ছা বেশ, এবার আমাকে বিছানা থেকে উঠতে দাও। কি সৃষ্টি, কি হয়েছে? হ্যাঁ কি হলো সৃষ্টি? কি হয়েছে বলো আমায়? হ্যাঁ ঘুরে গেল একটু। চল সৃষ্টি, সৃষ্টি প্রেশারটা লো হয়ে গেছে তোমার। কি হচ্ছে কি বলো তো এসব? আমি শুনেছি মানিনীর কাছে তুমি আগে থেকে এখন তার অর্ধেকও খাও না। সৃষ্টি এরকম করলে কি করে চলবে বলো? কেন এরকম করছো তুমি? আচ্ছা কি হচ্ছে বলো তো বিনায়ক? মানিনী যেটা বলেছে সেটাই ঠিক। আমি ঠিক খাওয়া দাওয়া করছি। তাছাড়া যথেষ্ট বয়স হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া একটু রেস্ট্রিকশন আনা ভালো তো। সৃষ্টি, আমি কদিন থেকেই লক্ষ্য করছি তুমি এখন আর খাওয়ার সময় আমার সঙ্গে একসাথে খাওয়ার জন্য ওয়েট করো না, একে একে খেয়ে নাও। আজ থেকে তুমি আমার জন্য ওয়েট করবে। আমি যে সত্যি কিছু খেতে পাচ্ছি না বিনায়ক, তোমার সামনে ধরা পড়ে যাব বলেই তো। প্লিজ প্লিজ, আজ থেকে আমরা দুজনে একসঙ্গে ডিনার করব প্লিজ। এতদিন না সবাই তোমাকে একজন খুব নামকরা সায়েন্টিস্ট হিসেবে জানতো, এবার থেকে কিন্তু অন্য নামেই ডাকবে। কি নামে? একটা বউ পাগল বিজ্ঞানী। ভালো তো, সেটা আমার জন্য কম গৌরবের নয় সৃষ্টি। হ্যাঁ, তোমার মতো কোনো গুণী মানুষের জন্য যদি কেউ পাগল হয় তবে সেটা অপরাধের নয় সৃষ্টি, সেটা লজ্জার নয়। আমি ঠিক আছি বিনায়ক, আমি একদম ঠিক আছি, বিশ্বাস করি। আমার দিকে তাকিয়ে বলো, আমার দিকে তাকিয়ে বলো তুমি ঠিক আছো সৃষ্টি? বলো আমার দিকে তাকিয়ে। আমি জানি আমার চোখের দিকে তাকিয়ে তুমি কখনো মিথ্যে কথা বলতে পারবে না, কখনো না সৃষ্টি। সৃষ্টি, আমার কাজ করার জন্য তোমার ভালো থাকাটা জরুরি সৃষ্টি।
কথাটা স্বার্থ করার মতো বলছি। তুমি ভালো না থাকলে আমি ভালো থাকবো না। সৃষ্টি, তুমি ভালো হয়ে ওঠো সৃষ্টি, প্লিজ ভালো হয়ে ওঠো, আমার জন্য ভালো হয়ে ওঠো। আমার ভালো থাকার জন্য তোমার ভালো থাকাটা জরুরি সৃষ্টি। আমার কথা ভেবে ভালো হয়ে যাও প্লিজ। হ্যাঁ বলুন বলুন, আমি ঝিয়া কি এমনি কাজ করেছে যার পাই আপনারা আমি ডেকে পাঠিয়েছেন? বলুন। এই তো মেয়ে তো সামনেই আছে, জিজ্ঞেস করে জেনে নিন না। না দেখুন, আমি মোর ঝিওর ডাকে পটে আসিনি, এসেছি আপনার ডাকে, তাই যা বলার আপনি বলুন। শুধু আমি কেন, সবাই বলবে। বাড়ির প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করে দেখুন, সবাই বলবে। কাজু, কি হয়েছে কুয়াতা ভাই? ওরা তো ফোন করে বহুত কথা বলেছে। তুমি যে এতে দিন এপটে পড়ে আছো, যার পাই পড়ে আছো সে তো এখনো বাড়ি ফেরেনি। কাহিকো তুমি এপটে পড়ে আছো আর শুধু শুধু অপবাদের ভাগিদার হচ্ছ। এবার আর শুধু শুধু অপবাদের ভাগই হয়নি কাজল। আমরা মিমির দিকে তাকাতে পারছি না ভালো করে পর্যন্ত। এই তুমি চুপ করো, তুমি চুপ করো। মু তোমারও সাথীরে কৌনসি কথা বলতে চাই না। কথা বলতে চাই না বললেই তো হবে না আঙ্কেল। আপনার মেয়ে যা কাণ্ড করেছে তাতে তো কথা বলতেই হবে। তা না হলে আমারই বা কি দরকার পড়েছে বলুন যে আমি আপনার সঙ্গে কথা বলতে যাব? শুনুন দাদা, আপনার মেয়ে না আমাদের বাড়ির মেয়ের সংসারটা একেবারে তছনছ করে দিয়েছে। আমি বুঝতে পারছি না এরকম একটা রুচিহীন কাজ করার কথা মাথায় এলো কি করে ওর। আমি তোমার মেয়েকে বলেছি বাপু, হ্যাঁ তুই যদি আমার মেয়ে হচ্ছিস না তাইলে আমি 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 তোকে জন্মের পরে আটটা করে ফেলে দিয়াতুম, আর সেটা যদি না পারতুম না তাহলে গলা টিপে মেরে দিতুম। হ্যাঁ বলেছি। ছি 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 ছি, এই মেয়েকে ভালোবেসে আমরা বিশ্বাস করেছিলাম। ছি, কাই কি গেছিলে? কাই কি গেছিলে? কথা থিলা। কিসের কথা তোমারও? ওদের ঘরে জামাই সামরে সব কথা তো তোমাদেরকে বলা যায় না দিদা। বাজে জন্মপথ